আচ্ছা দেখ 27 নম্বর অঙ্কটা করাবো। এটা দিল্লি ইউনিভার্সিটি অনার্সে এসেছিল বিকমে, ঠিক আছে? তো কোশ্চেনটা পড়ছে, আগে বলেছি এটা কোন মেথড দিয়েছে, এটা প্রসপেক্টিভ মেথড দিয়েছে, ঠিক আছে? এটা প্রসপেক্টিভ মেথড দিয়েছে। আগের দিন আমরা দুটো মেথডই করেছিলাম, প্রসপেক্টিভ মেথডও করেছিলাম, আবার রেট্রোস্পেক্টিভ মেথডও করেছিলাম। আমি বলেছিলাম পরীক্ষায় রেট্রোস্পেক্টিভই দেবে, যদি এই টপিকের উপর অঙ্ক দেয় তাহলে রেট্রোস্পেক্টিভ দেবে, প্রসপেক্টিভ দেবে না। তো ঠিক আছে, প্রসপেক্টিভ দিয়েছি যখন করে নিই একটা। বলছে আ পারচেজ on 1st January 2000 certain machinery for rupees 1,94,000 and spent rupees 6,000 on its erection। মানে এত তারিখে 1,94,000 টাকা দিয়ে একটা মেশিন কিনেছে আর 6,000 টাকা ইনস্টলেশন খরচ করেছে, মানে টোটাল 2 লাখ। on 1st July 2000 মানে after 6 months, ঠিক আছে? তো additional machinery costing 1 lakh was purchased, আরো 1 লাখ টাকা মেশিন কিনেছি on 1st July 2002, মানে আরো 2 বছরের মাথায়। the machinery purchased on 1st January 2000, মানে প্রথম যে মেশিনটা কিনেছিলাম সেই মেশিনটা অবসোলেট হয়ে গেছে এবং 1 লাখ টাকায় বেচে দিচ্ছি। যেহেতু বেচে দিচ্ছি ওই দিন আরেকটা নতুন মেশিন কিনছি 1.5 লাখ টাকা দিয়ে। depreciation was provided for annually 31st December at the rate 10% per annum, ঠিক আছে? ডেপ্রিসিয়েশন হবে কত পার্সেন্ট? 10% ডেপ্রিসিয়েশন হবে। 10% ডেপ্রিসিয়েশন মানে স্ট্রেট লাইন মেথডে, স্ট্রেট লাইন মেথডে ডেপ্রিসিয়েশন হচ্ছে 10%, ঠিক আছে? তো নো ডেপ্রিসিয়েশন নিড, মানে আগে কোন মেথড ডেপ্রিসিয়েশন চার্জ করতো? স্ট্রেট লাইন, এটা বলেছে। বলছে নো নিড, ভালো করে শোন, নো ডেপ্রিসিয়েশন নিড বি প্রোভাইডেড when a machinery is sold or auction for the part of the year in which the sale or auction takes place। মানে কিছু বলেনি, একদম ইজি দিয়েছে। বলছে কোনো ডেপ্রিসিয়েশন চার্জ করার দরকার নেই, যেই বছর মেশিনটা বেচেছি সেই বছর ডেপ্রিসিয়েশন চার্জ করার দরকার নেই। ভালো করে বোঝ, যেই বছর মেশিন বেচেছি সেই বছর ডেপ্রিসিয়েশন চার্জ করার দরকার নেই। মানে হচ্ছে ধর মেশিনটা বেচেছি 2002 সালে, ধর 1 জুলাই 2002 বেচেছি, তাহলে ওই যে ওই বছর তো আরো 5 মাস মেশিনটা ইউজ করলাম, শুধু ওই 5 মাসে ডেপ্রিসিয়েশন করার দরকার নেই, এমনি ডেপ্রিসিয়েশন হবে। তার মানে 2002 সালে যে মেশিনটা বেচছি 5 মাস ইউজ করলাম, তো ওই 5 মাসে ডেপ্রিসিয়েশন করতে হবে, বাকি অন্যান্য মেশিনের ডেপ্রিসিয়েশন হবে। কি বললাম বুঝতে পেরেছিস তো? But for the above depreciation shall be provided on time basis। আচ্ছা, depreciation time basis এই হয় সেটা বলেছে। In 2003 however a change this method, মানে মেথডটা কবে চেঞ্জ করছে? 2003 এ গিয়ে চেঞ্জ করেছে। কোন মেথডে গেছে? ডিমিনিশিং এ গেছে, 15% পার annum, ঠিক আছে? তো তো এই বলে দিয়েছে আমাকে। বলছে অন দ্য রিটেন ডাউন ভ্যালু অন দ্য ব্যালেন্স। তো ঠিক আছে, অঙ্ক স্টার্ট করলে বোঝা যাবে, ঠিক আছে? মানে বোঝা গেছে। চারটে সাজিয়ে আগে, চারটে সাজিয়ে কি কি বলেছে? ক বছর অঙ্ক বলেছে? 2000, 2001, 2002, 2003, 2000, 2001, 2002, 2003 সব ক্যালেন্ডার ইয়ার লেখা নিব। 2000, 2001, 2002 আর 2003। এটা হচ্ছে 1/1/2000 থেকে 31st ডিসেম্বর 2000, 1/1/2001 থেকে 31st ডিসেম্বর 2001, 1/1/2002 থেকে 31st ডিসেম্বর 2002, 1/1/2003 থেকে 31st ডিসেম্বর 2003। এই বলে দিচ্ছি। ফার্স্ট মেশিন কিনেছি কবে? মানে একদম 1/1/2000 এ ফার্স্ট মেশিন মানে M1 কিনেছি, 1,94,000 টাকা কস্ট আর ইনস্টলেশন ছিল 6,000। টোটাল কত টাকা মেশিন কিনেছি? 2 লাখ টাকা। এর কোনো সমস্যা নেই, এখানে 2 লাখ টাকা মেশিন কিনেছি 1/1/2000 এ, ঠিক আছে? নেক্সট মেশিন কিনেছি 1/7/2000 এ, সেকেন্ড মেশিন কিনেছি কত টাকা দিয়ে? 1 লাখ টাকা দিয়ে। তারপর কি বলেছে? বলেছে আমি যে ফার্স্ট মেশিনটা কিনেছিলাম সেই মেশিনটা বেচে দিচ্ছি কবে? 1/7/2002, মানে এখানে এখানে বেচে দিচ্ছি 1/7/2002। প্রথম মেশিনটা বেচে দিচ্ছি কত টাকা দিয়ে? কত টাকা দিয়ে বেচেছি? এটা 1 লাখ টাকা দিয়ে বেচে দিচ্ছি। কোন মেশিনটা? প্রথম মেশিনটা বেচে দিচ্ছি। আবার এই দিনই আবার নতুন একটা মেশিন পারচেজ করেছি 1.5 লাখ টাকা দিয়ে। এই বলে চারটে সেরকম কিছু বলেনি। এই কোম্পানি আগে ডেপ্রিসিয়েশন চার্জ করতো কোন মেথডে? স্ট্রেট লাইন মেথডে। আগে কত পার্সেন্ট? 10%। বর্তমানে ডিমিনিশিং এ চার্জ করছে কত পার্সেন্ট?
15% এই বলে দিচ্ছি, তাহলে অঙ্ক এখনই হয়ে যাবে। এই ছিল অঙ্কের ফান্ডা, সারিয়ে দিলাম অঙ্ক হয়ে যাবে। ঠিক আছে, বোঝা গেছে? দেখা এটা তো বোঝা গেছে, সমস্যা নেই, স্টার্ট করবে। কটা মেশিন? তিনটে মেশিন, M1 M2 M3 টোটাল। মানে প্রসপেক্টিভ মেথডটা একদমই ইজি, কিছু নেই প্রসপেক্টিভ, মানে নরমালটাই প্রসপেক্টিভ, রেট্রোস্পেক্টিভ একটু জানতে হয়। আচ্ছা এই অঙ্কটা প্রসপেক্ট করে নেব, তারপরে আবার রেট্রোস্পেক্টিভ আরম্ভ করব, আর রেট্রোস্পেক্ট করে দেব। তো কি হবে, প্রথমে লিখবো 1/1/2000 কস্ট কত? 2 লাখ, M1 2 লাখ। নেক্সট মেশিন কিনেছি 1/7/2000 কস্ট কত টাকা? 1 লাখ। সেকেন্ড মেশিন, কোম্পানি প্রথমে কোন মেথড ডেপ্রিসিয়েশন চার্জ করতো? স্ট্রেট লাইন। কত পার্সেন্ট ডেপ্রিসিয়েশন বলছে স্ট্রেট লাইনে? হ্যাঁ 10%। 10% ডেপ্রিসিয়েশন চার্জ করতে হবে। 2 লাখের 10% এটা হবে 20,000, আর এটা হবে 1 লাখের 10% 10,000, আর 6 মাসের ডেপ্রিসিয়েশন হবে মানে 5,000 টাকা। তাহলে প্রথম বছর টোটাল ডেপ্রিসিয়েশন হলো 25,000 টাকা। এটা হচ্ছে 95,000, আর এটা হচ্ছে 1,80,000। বুক ভ্যালু বিবি 1/1/2001। ঠিক আছে, 2001 এ কোনো মেশিন কিনিনি, তাহলে 2001 তো কোনো মেশিন কিনিনি, তাহলে আগে যা মেশিন ছিল তার উপর ডেপ্রিসিয়েশন হবে, ব্যাস হয়ে যাবে। মাইনাস দিলে ডেপ্রিসিয়েশন এট 10%। মেথড স্ট্রেট লাইন মেথড ডেপ্রিসিয়েশন চার্জ হয় কস্টের উপর। 2 লাখের 10% 20,000, আর 1 লাখের 10% কত হবে? 10,000। টোটাল ডেপ্রিসিয়েশন কত হলো 2001 এ? 30,000। এটা হবে 85,000, আর এটা হবে 1,60,000। বিবি কত হবে? 1/1/2002। কি লিখলাম? 1/1/2002 লেখা হলো তো, 1/1/2002। এবার দেখতে হবে 2002 এ এমন কি ঘটনা করেছে। 2002 তে একটা মেশিন কেনা হয়েছে। বল কত টাকা দিয়ে মেশিন কিনেছি এবং কত তারিখে কিনেছি? 1/7/2 একটা মেশিন কিনেছি 1.5 লাখ টাকা দিয়ে। তাহলে M3 তে লিখো 1.5 লাখ টাকা। আচ্ছা আমি বলে দিয়েছিলাম, আচ্ছা এখানে কোন মেশিনটা বেঁচে দিচ্ছি? M1 M2 M3 এর মধ্যে M1 বেঁচে দিচ্ছি। কোশ্চেনে পরিষ্কার ভাবে বলে দিয়েছিল যেই বছর আমি মেশিনটা বেচবো ওই মেশিনের উপর ডেপ্রিসিয়েশন চার্জ করার দরকার নেই। অর্থাৎ এই যে M1 মেশিনটা আমি 6 মাস পর বেচছি, এই 6 মাসে ডেপ্রিসিয়েশন করার দরকার নেই। কেন করার দরকার? অরিজিনালি করতে হয়, কিন্তু এই অঙ্কে করতে হবে না বলে দিয়েছিল। ঠিক আছে তো, বুঝতে পারলি? মাথায় ঢুকলো? এখানে লিখো ডেপ্রিসিয়েশন এট 10%, এখানে ড্যাশ দিলাম। আমি জানি ডেপ্রিসিয়েশন হয়, কিন্তু এই অঙ্কে করব না, কিছু করার নেই, অঙ্কে আমি করতে পারবো না। তো এখানে কত হবে? এখানে বুঝতেই পারছি 1 লাখের 10% 10,000 টাকা হয়ে যাবে, আর এখানে 1.5 লাখের 10% 15,000, আর হাফ ইয়ার মানে 7,500। এটা হবে 17,500। আচ্ছা এই মেশিনটা বেচে দিচ্ছি, 1,60,000 ছিল। কত দিয়ে বেচছি? দেখ সেল বলে দিয়েছিল অঙ্কে, কত টাকা সেল করেছি? 1 লাখ টাকা। তাহলে 60,000 টাকা হবে লস, 60,000 টাকা হবে লস অন সেল। দেখা যাক এত কি অঙ্কটা মিললো কিনা। মিলে গেছে, লস অন সেল 60,000 টাকা। 85 থেকে 10 বাদ দিলে হবে 75,000 টাকা, আর এটা হবে 1,42,500। এটা হবে 1/1/3 বুক ভ্যালু বিবি। ঠিক আছে, কোম্পানি মেথড চেঞ্জ করেছে। কোন বছর মেথড চেঞ্জ করেছে বলতে পারবি? কোম্পানি মেথড কোন বছর চেঞ্জ করেছে? 2003। তার মানে এতক্ষণ তো স্ট্রেট লাইন হচ্ছিল, 2003 এ কোন মেথড হবে? ডিমিনিশিং ব্যালেন্স মেথড হবে। মাইনাস দিলে কোন ডেপ্রিসিয়েশন ডিমিনিশিং ব্যালেন্স। কত পার্সেন্ট? 15%। তাহলে এই 75,000 এর উপর 15% কর, আর 1,42,500 15% কর। 11,250, আর ওটা 21375। 75,000 থেকে মাইনাস করব 11250, 63,750। 1,42,500 থেকে মাইনাস করব 21375। 121125।
এটা হবে বুক ভ্যালু বিভি 1/1/2004 টোটাল করে দেখ 11250 প্লাস 21375 কত হচ্ছে 32625 শেষ শেষ হয়ে গেলে হচ্ছে রেজাল্টটা করবো অঙ্ক হয়ে যাবে দেখেন এবার তাহলে আমরা লেজারটা পোস্টিং করে দিই প্রথমে কি ছিল 1/1/2000 মেশিন কেনা হয়েছিল টু ব্যাংক অ্যাকাউন্ট কস্ট কত টাকা দিয়ে মেশিন কেনা হয়েছিল 1,94,000 1,94,000 কস্ট অফ পারচেসেস 6,000 টাকা ছিল ইলেকশন চার্জেস ঠিক আছে ইলেকশন চার্জেস ওখানে একবারে ঠিক আছে লেজারে ভেঙে দেখাবে তারপর 1,07,2,000 আর একটা মেশিন কিনেছিলাম টু ব্যাংক অ্যাকাউন্ট বলে কত টাকা 1 লাখ আচ্ছা 2000 এ কত টাকা ডেপ্রিসিয়েশন হয়েছিল 31/12/2000 লিখো বাই ডেপ্রিসিয়েশন অ্যাকাউন্ট 2000 সালে ডেপ্রিসিয়েশন হয়েছিল কত টাকা 25,000 টাকা তাহলে 2 আর 1 3 লাখ টাকা 3 লাখ টাকা থেকে 25,000 টাকা বাদ দিলে হচ্ছে 2,75,000 বাই ব্যালেন্স সিডি ये लिखो 1/1/2001 टू बैलेंस बीडी কত 2,75,000 তোরা সবাই জানিস 2000 এ কোনো মেশিন কেনা হয়নি ডেপ্রিসিয়েশন চার্জ হবে শুধু 31/12/1 কি লিখো বাই ডেপ্রিসিয়েশন অ্যাকাউন্ট কত টাকা ডেপ্রিসিয়েশন কত টাকা দিয়েছিল 2001 এ 30,000 টাকা তাই তো কত ছিল রে 2001 এ 30,000 টাকা তাহলে 2,75,000 টাকা থেকে 30,000 টাকা বাদ দিলে হয় 2,45,000 এখানে লিখো বাই ব্যালেন্স সিডি লাখ 75,000 2,75,000 হয়ে গেল 31/1 লিখো 1/1/2002 লিখো কি টু ব্যালেন্স বিডি কত টাকা 2,45,000 তোরা জানিস 2002 তে একটা মেশিন কিনেছিলাম 1/7/2002 ঠিক আছে 1/7/2002 তে একটা মেশিন কিনেছিলাম 1/7/2002 কি লিখবো টু ব্যাংক অ্যাকাউন্ট কত টাকা দিয়ে মেশিন কিনেছিলাম বল 1,50,000 ঠিক আছে তো 1,50,000 আচ্ছা এইদিকে ডেপ্রিসিয়েশন হবে কত 31/12/2002 ডেপ্রিসিয়েশন কত হয়েছিল 2002 সালে কত টাকা ডেপ্রিসিয়েশন আছে 17,500 আচ্ছা 2002 এ একটা মেশিন বেচেছিলাম 1/7 বাই ব্যাংক অ্যাকাউন্ট কত টাকা দিয়ে 1 লাখ আরেকটা মাথায় রাখ যে মেশিনটা পেয়েছিলাম সেই মেশিনটা লস হয়েছিল 60,000 এইটা লিখবো লস বাই প্রফিট এন্ড লস অ্যাকাউন্ট ব্যালেন্স কর 2,45,000 আর 1,50,000 3,95,000 3,95,000 এখানে লিখবো 3,95,000 টাকা থেকে বাদ দেবো 17,500 টাকা বাদ দেবো 1 লাখ টাকা বাদ দেবো 60,000 টাকা ঠিক আছে তো 2,17,500 এখানে লিখবো বাই ব্যালেন্স সিডি এটা বছরের শেষ দিন হয় 31/12/2002 বাই ব্যালেন্স সিডি এখানে হবে 1/1/2003 টু ব্যালেন্স বিডি কত টাকা 2,17,500 আর তো জানিস 2003 এ কত টাকা ডেপ্রিসিয়েশন হবে সেটাও বের করে দিয়েছি লিখে দিবি বাই ডেপ্রিসিয়েশন তাই তো শেষ হয়ে যাচ্ছে 31/12/2003 লিখবো বাই ডেপ্রিসিয়েশন অ্যাকাউন্ট
কত টাকা? 32,625 ব্যালেন্স করেছে বাই ব্যালেন্স শীট। কত টাকা করে দেয়? 1,84,875। টোটাল হচ্ছে 2,17,500। শেষ। ওগুলো শেষ হয়ে গেল, তাই তো? তোকে নেই এরপরে যে অঙ্কটা করবো এটা আমাদের সিইউ বিকম অনার্স 2006 এ এসেছিল। 2006 এ বলছে এজ লিমিটেড চার্জ ডেপ্রিসিয়েশন এট 10% পার অ্যানাম অন ডিমিনিশিং ব্যালেন্স। মানে কোম্পানি ডেপ্রিসিয়েশন চার্জ করছে ডিমিনিশিং ব্যালেন্স 10% পার অ্যানাম বলে। অন 115 দেয়ার ওয়াজ আ ব্যালেন্স 2,43,000 ইন মেশিনারি অ্যাকাউন্ট। মেশিনের ব্যালেন্স বলেছে, মেশিন অ্যাকাউন্টের ব্যালেন্স বলেছে 2,43,000 টাকা, ঠিক আছে তো? আমাকে বলেনি কত টাকা দিয়ে মেশিন কিনেছে, এটা মাথায় রাখবি কিন্তু, নোটিশ করবি এটা। মেশিনের ব্যালেন্স বলেছে, কি বললাম বলতে পারি? মেশিনের ব্যালেন্স বলেছে। মেশিনটা কবে কিনেছি, কত টাকা দিয়ে কিনেছি সেটা বলেনি, মেশিনের ব্যালেন্স বলেছে, এটা মাথায় রাখতে হবে। আমি এই জন্যই অঙ্কটা দিলাম। এটা হচ্ছে রেট্রোস্পেক্টিভ অঙ্ক, আগের দিন রেট্রোস্পেক্টিভ করেছি, তোরা করে ফেলতে পারবি। কিন্তু আগের দিন যে অঙ্কটা করেছিলাম সেখানে ওপেনিং ব্যালেন্স ছিল না, এখানে ব্যালেন্সের অঙ্কটাকে কিভাবে করতে হয় সেই টাইপের অঙ্ক ছিল। ঠিক আছে, আগের দিন কেমন ছিল? কবে কিনেছে, ডেট বলেছিল, এই তারিখে এত টাকা দিয়ে কিনেছে, তো ওরকম নর্মাল অঙ্ক, ইজি ছিল। কিন্তু আজকের অঙ্কটা ব্যালেন্স বলেছে, ব্যালেন্স থাকলে কিভাবে করতে হবে সেটা শেখাচ্ছে, বুঝা গেল তো? অন 175 নিউ মেশিন কস্টিং, মানে আগে তো একটা মেশিন ছিল, তার পাশাপাশি আরেকটা মেশিন কিনেছে কত টাকা দিয়ে? 72,000 টাকা দিয়ে। ইনস্টলেশন 3,075,000। 17,2005 ওই একই বছরে মেশিন বেচে দিয়েছে। মেশিন বেচে দিয়ে কত টাকা দিয়ে? 43,000 টাকা দিয়ে। এর মধ্যেই পার্টিকুলার এই সেন্টেন্সের মধ্যেই লুকিয়ে আছে আমি কবে মেশিন কিনেছিলাম। ওই যে ব্যালেন্স বলেছিল না, সেই মেশিনটা কবে কিনেছিলাম এই সেন্টেন্সের মধ্যেই বলে দিয়েছে। আমি আবার বলছি এখানে 2005 এর শুরুতে বলেছে মেশিনের ব্যালেন্স কত? 2,43,000। আমার প্রশ্ন হলো এই 2,43,000 যে ব্যালেন্স দিয়েছে এটা কবে কিনেছিলাম? স্যার জানি না কবে কিনেছিলাম। কত টাকা দিয়ে কিনেছিলাম? স্যার জানি না। তার মানে কবে কিনেছিলাম এটা জানার জন্য এখন যে প্যারাটা বললাম এই লাইনে বলে দিয়েছে, ডাইরেক্টলি বলেনি, ইনডাইরেক্টলি বলেছে যে হ্যাঁ এত তারিখে মেশিনটা কিনেছিল। বলেছে 1,7,5 আমরা মেশিনটা বেচে দিয়েছি 43,000 দিয়ে। যেই মেশিনের কস্ট ছিল 60,000 টাকা, মন দিয়ে শুনবি। অর্থাৎ 60,000 টাকা দিয়ে যে মেশিনটা কিনেছিলাম কত সালে? 2003-এ 60,000 টাকা দিয়ে মেশিনটা কিনেছিলাম, সেই মেশিনটা আজকে 43,000 টাকা পেয়েছি। তার মানে বুঝতে পারছি যে 2,43,000 টাকার ব্যালেন্স বলেছিল সেটা কবে কিনেছিলাম? মেশিনটা 2003-এ কিনেছিলাম। ঠিক আছে, তাহলে সবার প্রথম কাজ হবে যে মেশিনের ব্যালেন্স বলে 2,43,000, তাহলে কিনেছিলাম কবে বললাম? 3-এ কত টাকা দিয়ে কিনেছিলাম সেটা আমার টার্গেট বের করতে। ওটা যদি বের করতে পারিস অঙ্ক নিচে সবাই করে ফেলবে, ওটাই মেন। আমার কথাটা বুঝতে পেরেছিস কি বললাম? আমি আবার বলছি এখানে আমাকে এক পাস তো দেখ কোশ্চেনে কি বলে ছোট্ট করে লিখে দিচ্ছি 115 এ মেশিনের ব্যালেন্স বলেছে 2,43,000। আমার প্রশ্ন হলো এই মেশিনটা কিনেছিল কবে? জানি না। কত টাকা দিয়ে কিনেছিল? জানি না। কিন্তু পরবর্তী সময় একটা হিন্ট দিয়ে দিয়েছে যে না এই মেশিনটা কেনা হয়েছিল 1-1-3। কবে কেনা হয়েছিল? 1-1-3। তাহলে ভাব 1-1-5 এর 2,43,000, তাহলে 1-1-3 হলে কি করতে হবে বল? তোরা জানিস কি? আমি বলেছি শোন, দেখ এমনি যদি এই বলি ধর 1-1-5 ধর কস্ট ছিল, আমি এইটার সঙ্গে লিংক করছি না, অন্য কিছু বলছি। 1-1-3 ধর কস্ট ছিল 100 টাকা, 100 টাকা দিয়ে একটা মেশিন কিনেছি। 1-1-5 না, 1-1-5 100 টাকা দিয়ে মেশিন কিনেছি। 10% ডেপ্রিসিয়েশন, তাহলে লিখো মাইনাস ডেপ্রিসিয়েশন 10%, 10 টাকা রইল কত? 90 টাকা। এটা বিভি কোন তারিখে? 1-1-6। 5 থেকে 6 যখন গেলাম ডেপ্রিসিয়েশন কি করলাম বল? যখন 5 থেকে 6 গেলাম ডেপ্রিসিয়েশন কি করলাম? মাইনাস করলাম। এখন আমি কোথায় যাবো? 5 থেকে 6 যাবো না 5 থেকে 3 এর দিকে যাবো? 3 এ যাবো। তাহলে ডেফিনিশনটা কি করব? প্লাস মাইনাস কি করব? প্লাস করব। কমন জিনিস অর্থাৎ ব্যাক ক্যালকুলেশন করতে হবে। এটা করার জন্য অনেক প্রসেস, দুটো প্রসেস দেখাবো। ঠিক আছে, প্রথম প্রসেসটা লেন্থি প্রসেস, ওটা দেখাবো। সেকেন্ড প্রসেসটা ইজি প্রসেস, ওটাও দেখাবো। আগে লেন্থি প্রসেস যে বোঝে সেই শর্ট বুঝবে। ঠিক আছে, লেন্থি প্রসেস না বুঝলে শর্ট বোঝা যাবে। লেন্থি প্রসেসটা এইভাবে করবো। দেখ কিভাবে করবো, দেখ ভালো করে শোন।
1-1-5 ব্যালেন্স কত ছিল? বল 1-1-5 ব্যালেন্স কত ছিল? ব্যালেন্স মানে বুক ভ্যালু লিখবো, বিভি 2,43,000 টাকা। ঠিক আছে, বল 1-1-5 থেকে যখন 1-1-3 যাব, ডেপ্রিসিয়েশন প্লাস না মাইনাস? প্লাস। এটা মাথার মধ্যে ঢোকাতে হবে। যদি বলিস কেন, তাহলে তার কারণটা আগে দেখালাম। কারণটা কি? ডেপ্রিসিয়েশনটা প্লাস, বা কেউ কেউ দেখেছি যদি বই দেখিস ভালো করে, বইতে লেখা আছে অ্যাডেড ব্যাক, কেউ বলে অ্যাডেড ব্যাক, কেউ অ্যাডেড ব্যাক লেখে, বা তুই প্লাসও লিখতে পারিস। ঠিক আছে, কত ডেপ্রিসিয়েশন কত পার্সেন্ট? 10%। তাহলে 2,43,000 ইনটু কত হবে? 10/100 হবে তো? কি রে, 10/100 হবে তো? ভুল। আরে 10/100 কেন হবে? 10/100 তো ওপর দিয়ে যখন নিচে নামছিলাম তখন তো 10%। আরে ভাই, প্রথমে ধর আমি 100 টাকা দিয়ে মেশিন কিনেছিলাম 10%, তাহলে 100 ইনটু 10/100 হবে। আমি তো ব্যাক ক্যালকুলেশন করছি, তাই না? তুই নিজে ভাবার চেষ্টা কর, আমি তোকে বোঝানোর চেষ্টা করছি। দেখ, এটা 100/90 হবে, সরি 10/90 হবে, 10/90 হবে। কেন তুই ভাব, ধর কস্ট ছিল 100 টাকা, বোঝার চেষ্টা কর কেন আমি শেখাচ্ছি, কেন 10/90 হবে সেটা শেখাচ্ছি। ধর 113 তে একটা মেশিন কিনেছিলাম 100 টাকা দিয়ে, ডেপ্রিসিয়েশন 10, কত হলো? 90, বিভি 90। ঠিক আছে তো? তো এই বিভিটা কত সমান? 90 এর সমান না? তো এই 2,43,000 টা কত সমান? 90 এর সমান। তাহলে 10 এর সমান কত? 10/90, 10/90। আর তাও যদি অনেক রকম টেকনিক আছে বোঝার। ডেপ্রিসিয়েশনের ক্ষেত্রে ব্যালেন্স সবসময় কমে, এই জন্য 90। যদি কোনো কিছু যেমন ব্যাংকে টাকা জমা রাখলে ইন্টারেস্ট হয়, তাহলে ব্যালেন্স কি বাড়ে? যদি এখানে ইন্টারেস্টের কেস হতো তখন বলতো 100। কমন জিনিস, দেখ এগুলো বেসিক জিনিস। ডেপ্রিসিয়েশনের হলে মেশিনের ব্যালেন্স বাড়বে না কমবে? কমবে। তো বুঝতেই পারছি এটা 10/90 কেন, কারণ ক্লিয়ার তো? 10/90 কেন ক্লিয়ার তো? কোনো কোশ্চেন নেই, ইজি জিনিস বলছি, এখানে কোনো প্রশ্ন থাকা উচিত নয়। 10/90 কেন বলে দিলাম। তাহলে বল 2,43,000 10/90 করলে কত হচ্ছে? 27,000। এটা হচ্ছে 2,70,000। কোন তারিখে হলো? এটা যে 114 হলো, কিন্তু মাথায় রাখবি আমাকে 113 তে যেতে হবে। আবার ডেপ্রিসিয়েশন করব কার উপর? এর উপর। 2,70,000 ইনটু 10/90। আচ্ছা, প্রথমে যে 10% বলেছিল কোন মেথড বলেছিল? ডিমিনিশিং না স্ট্রেট লাইন? দেখতো ডিমিনিশিং হলে এটা পসিবল হলো, স্ট্রেট লাইন এটা পসিবল হতো না। তো স্ট্রেট লাইন কিভাবে করতে হতো পরে দেখাচ্ছি। আরে পাবো তো, অনেক অঙ্ক পাবো। 2,70,000 ইনটু 10/90 কত হচ্ছে? 30,000। কস্ট কত হলো? 3 লাখ টাকা। তোরা পরীক্ষায় কি দেখাবি সেটা তো পরের কথা, টুকে রাখবি, দুটো মেথড টুকে রাখবি, যেটা ইজি লাগবে। কারণ বাড়ি গিয়ে না, যদি শর্টকাট প্রসেসটা টুকে রাখি, বাড়ি গিয়ে ভুলে যাবে কি করে হলো, বুঝতে পারবি না। তাহলে এটা তো একটা প্রসেস হলো, এটাই আরেকটা রকম ভাবে করা যাবে। কি করে করা যাবে? কত বলেছিল? 2,43,000 টাকা ছিল। কত তারিখে ছিল? স্যার 1-1-5 ছিল। আমাকে 1-1-3 বের করতে হবে। আমি কি করছি দেখ, 100/90 ইনটু 100/90 করে দেখি, এটা হচ্ছে কিনা 3 লাখ। বইতে এটাই দিয়েছে, বইতে এটা দিয়েছে। বোঝার চেষ্টা করে এটা বুঝতে পারি, এটা কিছু না বোঝার কিছু নেই। দেখে এটা বেরোচ্ছে কিনা দেখে নেই, সেটা দেখে এটা বেরোচ্ছে কিনা। তাহলে এই ওয়ার্কিংসটার নাম কি? ওয়ার্কিংসটার নাম হচ্ছে অরিজিনাল কস্ট অফ মেশিন। বেরোচ্ছে এটা? অরিজিনাল কস্ট অফ মেশিন as on 113। ঠিক আছে, বুঝেছিস তো? 2005 এ ব্যালেন্স ছিল 2,43,000। আমাকে কোথায় যেতে হবে? 3 এ। তাহলে 5 এ আছে, 5 থেকে 3 এ যাবো, স্যার ডেপ্রিসিয়েশন যোগ করতে হবে। ঠিক আছে তো 100/90 করলে আমি 4 এর ভ্যালু পেলাম। ঠিক আছে, 4 এর ভ্যালু যত টাকা পেলাম তার সঙ্গে আবার 100/90 করলে 3 এর ভ্যালু পেয়ে গেলাম। কমন জিনিস, এগুলো তোরা অনেক আগে জানিস, বাট এখন সবসময় তোরা মাথা খারাপ না, মাথা খারাপলে এমনি বেরিয়ে যাবে। ঠিক আছে, বুঝে গেল? বুঝলেন এটা? এইবার তোরা টাইম লাইনটা ড্র কর। এবার টাইম লাইনটা ড্র কর। ক বছর
অঙ্ক ছিল 3 বছর, 3 4 5, তাই তো? 3 4 5, এটা 3, এটা 4, এটা হচ্ছে 5। 1 1 3 থেকে 31 12 3, 1 1 4 থেকে 31 12 4, 1 1 5 থেকে 31 12 5। ঠিক আছে? তো ধর 1 1 3 যে মেশিন কেনা হয়েছিল মানে M1 কত টাকা দিয়ে? 3 লাখ বলতে পারি কি রে? 3 লাখ টাকা। এইবার আস্তে আস্তে বলো, কোনো তাড়া নেই। আর কোনো মেশিন কেনা হয়েছিল? দেখ কোশ্চেন পড়। 1 7 5 এ একটা মেশিন কেনা হয়েছিল 75,000 টাকা দিয়ে, দাও। 1 7 5 এ একটা মেশিন কেনা হয়েছিল কত টাকা দিয়ে? 75,000 টাকা দিয়ে। এটা কি সেকেন্ড মেশিন মানে M2 বলতে পারিস। এবার বলছে কি 1 7 5 এ মানে এই ডেটে একটা মেশিন বেচে দিয়েছিলাম, এই ডেটে বেচে দিয়েছিলাম একটা মেশিন। কত টাকা দিয়ে বেচেছিলাম মেশিনটা? 43,000 টাকা দিয়ে বেচেছিলাম। কত টাকা দিয়ে বেচেছিলাম বল? সেল করেছিলাম, সোল্ড করেছিলাম। কোন কি সোল্ড করেছিলাম? M1। M1 দেখ, M1 পুরোটা বেচে দিইনি, M1 এর কিছুটা পার্ট বেচেছিলাম। সে লিখে দিই পাশে, বুঝতে সুবিধা হবে। পার্ট, M1 এর কিছুটা পার্ট বেচেছিলাম কত টাকা দিয়ে? 43,000 টাকা। কি রে, কত টাকা দিয়ে বেচেছিলাম? 43,000 টাকা। আবার বলছি কোশ্চেন পর। 1 7 5 এ একটা মেশিন মানে M1 এর একটা পার্ট বেচে দিয়েছিলাম 43,000 টাকা দিয়ে, যেটা কেনা হয়েছিল কত টাকা দিয়ে? 60,000 টাকা দিয়ে। কবে? 1 1 3 এ। তার মানে এই যে 1 1 3 যে 3 লাখ টাকার মেশিন আছে কেনা হয়েছে, তার দুটো পার্ট বলতে পারি। একটা পার্ট সোল্ড হয়ে যাবে আর একটা পার্ট আনসোল্ড অবস্থায় পড়ে থাকবে। যেই পার্টটা সোল্ড হয়ে যাবে সেটা 60,000 আর যেটা আনসোল্ড থাকবে সেটা 2,40,000। এটা যদি বুঝতে পারিস তাহলে আমি বলবো অঙ্ক বুঝে গেছিস, আর কিছু নেই। এটা যদি বুঝতে পারিস তাহলে অঙ্ক বুঝে গেছিস। ঠিক আছে, বোঝা গেল কি বললাম? এটা এটা তো আগে এরকম টাইপের অঙ্ক করেছি, বুঝে গেছি এটা। এবার কি করবো? ওয়ার্কিংস করবি, বেশ অঙ্ক শেষ হয়ে যাবে। কি কি হবে? এখানে লিখো M1 যার সোল্ড একটা পোরশন, আনসোল্ড একটা পোরশন, M2 আর টোটাল হয়ে গেল। ডেট লেখ 113 কস্ট। ঠিক আছে, কস্ট কত হবে? সোল্ডের ঘরে হবে 60,000, আনসোল্ডের ঘরে হবে 2,40,000। ঠিক আছে, 2003 এ আর কিছু নেই, 2003 এ আর কিছু নেই। তাহলে এখানে ডেপ্রিসিয়েশন চার্জ করব। আচ্ছা আমাকে একটু বল দেখি, হিন্ট দে দেখি। কত প্রথমে ডিমিনিশিং হতো? হ্যাঁ, প্রথমে ডিমিনিশিং হতো 10%, তাই তো? তার মানে এটা হবে 6,000 টাকা, এটা হবে 24,000 টাকা, তাহলে এটা টোটাল হবে 30,000 টাকা। এটা হবে 54,000 টাকা, 2,40,000 থেকে 24 বাদ দিলে 2,16,000। বিভি বুক ভ্যালু 114। আবার ডেপ্রিসিয়েশন চার্জ হবে 54,000 এর উপর 10% মানে 5,400, আর এটা 21,600। 21 আর 5 26, 27,000। 54,000 টাকা থেকে 5,400 বাদ দে, 48,600 টাকা। আর 2,16,000 টাকা থেকে 21,600 বাদ দেওয়া হচ্ছে 1,94,400 টাকা। বিভি এটা হচ্ছে 115 115। আবার একটা মেশিন কেনা হয়েছে কবে? 1 7 5 এ একটা মেশিন কেনা হয়েছে কত টাকা দিয়ে? কস্ট 75,000 টাকা দিয়ে, এখানে লিখলাম 75,000 টাকা। লেস, ঠিক আছে, লেস ডেপ্রিসিয়েশন হবে। যে মেশিনটা বেচে দিচ্ছি কবে বেচেছি, কোন ডেটে? 1 7 5 মানে 6 মাসের ডেপ্রিসিয়েশন চার্জ করতে হবে, করে দেয় 48,600 ইনটু 10% ভাগ 2 হচ্ছে 2,430। আর এটা তো ফুল ইয়ার হবে 19,440, আর এটা হবে 75,000 এর 10% 6/12 3,750। স্যার 2005 এর চেঞ্জ হয়েছে না? দেখে নিচ্ছি আমি, কিছু ভুল হয়েছে কিনা দেখে নিচ্ছি, একটু করে নি। ভুল হলে কাটবো,
কোশ্চেন করছি পরে 25,620। এখানে বলেছে মেথডটা চেঞ্জ হয়েছে কবে? 2005-এ না? মেথডটা চেঞ্জ হয়েছে 2005-এ, ঠিক আছে। আচ্ছা, নতুন মেথড যে বলেছি ওটা কোন মেথড? স্ট্রেট লাইন মেথড কত পার্সেন্ট বলেছে? নিশ্চয়ই বলেছে 10% বলে দিয়ে, তাই তো? কোথায় বলে 10%? keep the rate of ও সেম অ্যাজ বিফোর, আগেও যা ছিল তাই 10%। বলে দিচ্ছি কি করতে হবে। দেখ, এটা ভালো কথা। এখানে মেথডটা কোন বছর চেঞ্জ হয়েছে? 2005-এ। তাহলে আমি তো এটা ওল্ড মেথড করছি, তখন তুই বলতে পারিস স্যার তো এখানে করা উচিত না, কারণ ডেফিনিশন থেকে তো করা উচিত না, তাই তো? তোদের কাটতে হবে না, কিন্তু বুঝে নে, শুনে নে, তারপর কাটবে। এত অবধি ঠিক আছে সবার? এত অবধি সবার ঠিক আছে? অ্যাকচুয়ালি এখানে এত অবধি ঠিক আছে তো? এখানে কি হবে? ডেপ্রিসিয়েশন এখানে কত লেখা ছিল বল? 2430। বাট এখানে কিছু হবে না। আমি তোদের আগের দিন বলেছিলাম এই যে রেট্রোস্পেক্টিভ এফেক্ট যে করব, এখানে যে সেল মেশিন ওটা কোনো নিবি না, সেল মেশিনটাকে ধরবি না। আগের দিন বলেছিলাম সেল মেশিনটাকে অ্যাভয়েড করতে হয়, যে মেশিনটা সেল করছি সেটাকে অ্যাভয়েড করতে হয়। অর্থাৎ এখানে যে মেশিন সেল করছি এটা কোন মেথড ওয়াইজ সেল করব? সেল সবসময় ওল্ড মেথড ওয়াইজ সেল করতে হবে, এটা মাথায় রাখতে হবে। এই ছোট্ট ট্রিক্স মাথায় রাখতে হবে, সেল করতে হবে ওল্ড মেথড ওয়াইজ, ঠিক আছে তো? এখন প্রশ্ন উঠতে পারে, বলবি স্যার 2003 সাল আর 2004 সাল ডিমিনিশিং ব্যালেন্স মেথড চার্জ করতে বলেছে, আর 2005 থেকে স্ট্রেট লাইন, একদম ঠিক। তাহলে তো 2003 করে দিয়েছি ডিমিনিশিং, 2004 করেছি, তাহলে 2005-এ তো স্ট্রেট লাইন করার কথা, ঠিক আছে? আমি কেন ডেপ্রিসিয়েশন এখানে করলাম? একমাত্র দেখ আমি এই দুটোতে করি, শুধুমাত্র সেল মেশিন, আমি মেশিনটা সেল করব ওল্ড মেথড ওয়াইজ, ঠিক আছে? এটাই হচ্ছে রুল, এটাই হচ্ছে রুল। রেট্রোস্পেক্টিভ এর রুল হচ্ছে সেল মেশিনে রেট্রোস্পেক্টিভ এফেক্টে সেল মেশিনের কোনো কাজ নেই, ঠিক আছে? সেল মেশিনটাকে অ্যাভয়েড করতে হবে, ঠিক আছে? তো যাই হোক, এটা নিলাম না, এটা কত হবে? 48,600 থেকে 2,430 বাদ দেন। $46,170 বেঁচে দিয়েছি কত টাকা দিয়ে? 43,000 টাকা দিয়ে মাইনাস সেল, 3,170 টাকা হচ্ছে লস। দেখ, পুরো ব্যাপারটা একটু মাথার মধ্যে ঢুকিয়ে নিয়ে, ব্যাপারটা কিছুই না। এই যে রেট্রোস্পেক্টিভ এফেক্টে ডেপ্রিসিয়েশন করার নিয়ম হচ্ছে, তোমাকে দেখতে হবে ওল্ড মেথড ওয়াইজ ডেপ্রিসিয়েশন কত হচ্ছে আর নিউ মেথড ওয়াইজ ডেপ্রিসিয়েশন কত হচ্ছে, দুটো চেঞ্জ করতে হবে। ওল্ড মেথড ওয়াইজ ডেপ্রিসিয়েশন যে নেব না, যেই মেশিন সেল করি তার ডেপ্রিসিয়েশন নেব না, সেল মেশিনটাকে সব সময় ইগনোর করতে হবে, বাকি সব নিতে হবে, ঠিক আছে তো? তার মানে এখন যদি আমি এখান দিয়ে যদি এখানে লিখি ছোট করে, ডেপ্রিসিয়েশন আন্ডার ওল্ড মেথড কত হবে? যারা বুঝেছিস তারা বলতে পারবি, যারা বুঝেছিস তারা বলবে ডেপ্রিসিয়েশন নেব 24,000 আর 21,600, ঠিক আছে? এই মেশিনটা কিন্তু সেল মেশিন না। এবার যদি বলি যে না স্যার এখানে নেব 30,000 আর 27,000, তাহলে ভুল বলছে, কারণ এর মধ্যে সেল মেশিন আছে, সেল মেশিন নেওয়া যাবে না। রেট্রোস্পেক্টিভ এফেক্টে এটাই হচ্ছে নিয়ম, সেল মেশিনটাকে ইগনোর করতে হবে, ঠিক আছে তো? তার মানে যদি নিই আমি, তাহলে কত? 24 আর 21,600, 24,000 আর 21,600 কত হচ্ছে? 45,600। আর এখানে সেলটা কোন মেথডে হয়েছে এটা দেখতে হবে, ঠিক আছে? বাস, আর কিছুই নেই, শেষ হয়ে গেল। এবার হচ্ছে তোকে নিউ মেথড ওয়াইজ ডেপ্রিসিয়েশনটা করতে হবে। ঠিক আছে?
বুঝতে পেরেছিস তো? রেট্রোস্পেক্টিভ এফেক্টে বারবার একটা জিনিস মাথার মধ্যে রাখবি, সেল মেশিনের ডেপ্রিসিয়েশন নেওয়া যাবে না। ঠিক আছে? সেল মেশিনের ডেপ্রিসিয়েশন নেওয়া যাবে না। আমি ক্যালকুলেশন করছি, দেখ এখানে এখানে যে ডেপ্রিসিয়েশন করছি না, ওল্ড মেথডে যে ডেপ্রিসিয়েশন নিলাম, সেল মেশিনের ডেপ্রিসিয়েশন মধ্যে যুক্ত করেছি না, সেল মেশিন যুক্ত করিনি। ঠিক আছে? আবার যখন নিউ মেথড করব, নিউ মেথড যখন করব, ডেপ্রিসিয়েশন আমরা নিউ মেথড করব, ওই আনসোল্ডটা নিয়েই করব, সেল মেথডে নেব না, মানে সেল মেশিনটা নেব না। এটা আমি আগের দিন বারবার বলেছিলাম, সেটাই আবার বলছি। ঠিক আছে? এটা হয়ে গেলে বলিস, মুছে দেবো। খবর হয়ে গেছে? ডেপ্রিসিয়েশন হবে 6,000 আর এটা 24,000, 2,16,000 আর এটা 54,000, 114 ডিবি। আবার ডেপ্রিসিয়েশন হবে, কিন্তু যেহেতু স্ট্রেট লাইনে করছি, এটা 6,000ই হবে আবার, আর এটা 24,000 হবে, 45,000 আর এটা 2,16,000 থেকে 24 বাদ দিলে কত হয়? 1,92,000। বিবি 115। তো এটা টোটাল ডেপ্রিসিয়েশন 30,000 আর এখানে টোটাল ডেপ্রিসিয়েশন 30,000। তাহলে এখানে কি লিখবো? ডেপ্রিসিয়েশন আন্ডার নিউ মেথড, ডেপ্রিসিয়েশন আন্ডার নিউ মেথড, ডেপ্রিসিয়েশন আন্ডার নিউ মেথড। নিউ মেথড ডেপ্রিসিয়েশন কত হবে? 24 আর 24 48,000। তাহলে তো নিউ মেথডের ডেপ্রিসিয়েশন হচ্ছে 48,000 আর ওল্ড মেথডে কত ছিল? জাস্ট একটু ছোট করে লিখে রাখ। ওল্ড মেথডের ডেপ্রিসিয়েশন কত ছিল? 45,600। তাহলে বল, তোকে 48,000 টাকা ডেপ্রিসিয়েশন দেখাতে হবে, তা না করে তুই ডেপ্রিসিয়েশন দেখিস কত? 45,000, রাউন্ড ফিগারে ধর 45,000 টাকা দেখিয়েছিস। তাহলে ডেপ্রিসিয়েশন বেশি দেখিয়েছিস না কম দেখিয়েছিস? ডেপ্রিসিয়েশন কম দেখিয়েছিস। আর ডেপ্রিসিয়েশন কম যদি দেখাস তাহলে মেশিনের ব্যালেন্স বেড়ে গেছে। তাহলে এখন কি হবে? মেশিনের ব্যালেন্স কমাতে হবে, তাই তো? এখানে মেশিনের ব্যালেন্স কমাতে হবে। কত টাকা ব্যালেন্স কর, ব্যালেন্স কর, কত টাকা মেশিনের ব্যালেন্স কমাতে হবে, ব্যালেন্স কর। 48,000 টাকা থেকে 45,600 বাদ দিলে হয় 2,400 টাকা। তাহলে তোকে 2,400 টাকা মেশিনের ব্যালেন্স কমাতে হবে, 2,400 টাকা মেশিনের ব্যালেন্স কমাতে হবে। ঠিক আছে? 2,400 টাকা মেশিনের ব্যালেন্স কমাতে হবে। ঠিক আছে? মুছে দেবো তাহলে? হয়ে গেল? এটা হয়ে গেছে সবার? তাহলে দেখ ছোট করে রিভাইজ করে নিচ্ছি একটু রেট্রোস্পেক্টিভ এফেক্টটা। প্রসপেক্টিভ একদম ইজি। রেট্রোস্পেক্টিভ কি? রেট্রোস্পেক্টিভ এফেক্ট বললে তোকে কোশ্চেন করে দেখতে হবে, কি কি জিনিস কোশ্চেন করে দেখতে হবে। দেখতে হবে মেশিন সেল আছে কিনা। যেই অঙ্ক তোকে তুলে দেবে তোর সামনে, দেখতে হবে সেই মেশিন, কোনো মেশিন, যতগুলো মেশিন কোনো মেশিন সেল আছে কিনা। সেল থাকলে মাথার মধ্যে কিছু জিনিস ভেবে নিতে হবে, সে কি কি ভাবতে হবে বলে দিচ্ছে। আর একটা কি, এর প্রসেসটা কি, তোকে ওল্ড মেথডে একবার ডেপ্রিসিয়েশন চার্জ করতে হবে আর একবার নিউ মেথড ডেপ্রিসিয়েশন চার্জ করতে হবে। যেমন এখানে বলেছিল 2003 সালে মেশিন কেনা হয়েছে আর কোম্পানি 2005 সালে মেথড চেঞ্জ করতে চায়, তাহলে তুই 2003 আর 2004 ওল্ড মেথডে করে দেখবি কত টাকা ডেপ্রিসিয়েশন। ঠিক আছে? আর নিউ মেথড ডেপ্রিসিয়েশন করে দেখবি 2003 সালে আর 4 সালে। তারপর চেঞ্জ বের করতে হবে, যে চেঞ্জটা হলো না এখানে 2,400 টাকা, সেটা ওই অ্যাকাউন্টে বসাতে হবে। ঠিক আছে? তো অ্যাকচুয়ালি কোম্পানি প্রথমে ঠিক করেছিল স্ট্রেট লাইন করবে, এমনি বলছি, কোম্পানি ঠিক করেছিল স্ট্রেট লাইন করবে, কিন্তু কদিন পরে 2 বছর চালানোর পর দেখলো যে না, স্ট্রেট লাইন করলে ভালো রেজাল্ট পাচ্ছে না বিজনেসে, ও ডিমিনিশিং করতে চায়। তাই ও স্ট্রেট লাইন করে এত টাকা ডেপ্রিসিয়েশন চার্জ করেছিল। যদি তখন ডিমিনিশিং করতো তাহলে কি চেঞ্জ হতো, সেই চেঞ্জটাই এখানে দেখানো হবে। তবে একটা কথা, এখন প্রশ্ন উঠতে পারে যে স্যার সেল যে মেশিনটা আছে না, সেল মেশিন রেট্রোস্পেক্টিভ এফেক্ট করতে গেলে সেল মেশিনে চেঞ্জ নেওয়ার দরকার নেই। সেল মেশিনটাকে তুমি পুরোপুরি অ্যাভয়েড করো, এটা পরিষ্কার নোট বলা আছে, সেল মেশিনটাকে টোটালি অ্যাভয়েড করতে হবে। আর কি,
আর হচ্ছে এখানে যেমন সেলটা করেছে কোন মেথডে, দেখ যদি ভালো করে খেয়াল করিস, সেলটা করেছে নিউ মেথডে। কারণ সেলটা করেছে কোন বছর, 2005-এ, তার মানে নিউ মেথডে সেল করেছে। কিন্তু নিউ মেথডও সেল করলে তোকে মাথায় রাখতে হবে সেল সবসময় ওল্ড মেথডটাকে ফলো করা হয়। এটা মানে যে রুল অ্যাকাউন্ট 6 এখানে পরিষ্কারভাবে এই কথাগুলো বলে দিয়েছে। অঙ্ক করার আগে এই কয়েকটা জিনিস মাথায় রেখে অঙ্ক করবি, অঙ্ক কিছু শুধু এই দুটো তিনটে জিনিস মাথায় রাখতে হবে, অঙ্ক কিছু না। বোঝা গেল? এইবার কি করবো, একটা ছোট্ট একটা ওয়ার্কিংস করতে হবে। সেই ওয়ার্কিংসটা কি, তোর কোন কোন বছর ডেপ্রিসিয়েশন দেখালি এখনো পর্যন্ত বলতে পারবি, হিসাব করে বলতে পারবি কোন কোন বছর ডেপ্রিসিয়েশন চার্জ করেছে এখনো পর্যন্ত? 2003, 2004 পুরো চার্জ করেছে, কিন্তু 2005 কিন্তু এখনো করিস, তাই তো? স্যার 2005-এ যে মেশিনটা বেচেছি সেই মেশিনটা ডেপ্রিসিয়েশন করেছিস, কিন্তু 2005 সালে একটা মেশিন কিনি তার ডেপ্রিসিয়েশন করেছিস না। তারপর 2005 সালে 2003 সালে যে মেশিনটা কিনেছিলি কিছু তো পোর্শন বেঁচেছিল, তার ডেপ্রিসিয়েশন করেছিস না, সেইগুলো ডেপ্রিসিয়েশন করতে হবে। ঠিক আছে? তাহলে কি লিখবি, ডেপ্রিসিয়েশন 2005। সেল মেশিনের ডেপ্রিসিয়েশন কত বেরিয়ে গেছে, 2430, ঠিক তো? ঠিক আছে, সেল মেশিন ডেপ্রিসিয়েশন কত বেরিয়েছে, 2430 বেরিয়েছে। আচ্ছা, ব্যালেন্স যেটা পড়েছিল তার উপর কত হবে? আমার একটা কোশ্চেন, 2005 সালে কোন মেথড অ্যাপ্লাই করা হয়, স্ট্রেট লাইন না ডিভিনিশন? স্ট্রেট লাইন। তার মানে ব্যালেন্স পড়ে আছে, কিছু না কিছু তো ব্যালেন্স পড়ে আছে, কিন্তু ডেপ্রিসিয়েশন কি হবে ব্যালেন্সের উপর, কোন মেথডে কাজ হবে, স্ট্রেট লাইন। আমি বলছি দেখ 2,40,000 উপর 10%, তোরা কি বুঝতে পেরেছিস? তোরা কি বুঝতে পেরেছিস? বুঝতে পারলি না? দেখ আমি আমি ছোট্ট করে একটু রাফ দেখি, তাহলে বুঝতে পারবি। 1-1-5-এ কি ছিল বল, M1 সোল্ড আনসোল্ড, ঠিক আছে, আর M2 তোরা নিজেরাই বল। 1-1-5-এ সোল্ড মেশিনের ব্যালেন্স কত ছিল বল, কত থেকে বল? 1-1-5-এ সোল্ড মেশিনের ব্যালেন্স কত ছিল? 48,600। আনসোল্ডের ব্যালেন্স কত ছিল? 1,94,400। 1,94,400। নিজে বল, ডেপ্রিসিয়েশন চার্জ করব কোন মেথডে চার্জ করব, স্ট্রেট লাইন। স্ট্রেট লাইন চার্জ হবে, এটাই বলছি। তাহলে স্ট্রেট লাইনে চার্জ করি, স্ট্রেট লাইনে কি ব্যালেন্সের উপর ডেপ্রিসিয়েশন হয় নাকি কস্টের উপর হয়? তা আনসোল্ডের কস্ট কত ছিল? আনসোল্ডের কস্ট 2,40,000 ছিল না? 2,40,000 ছিল কি ছিল না? 2,40,000 ছিল। 2,40,000 উপর 10% করলে 24,000 হবে। আমি কেন বোঝালাম, লিখে বোঝালাম, বুঝতে পারলি তো? এইটা তোদের মানে ডাউট থাকতে পারে, তাই সেটা লিখে রাখি। কিন্তু একটা জিনিস মাথায় রাখবি, এখানে কিন্তু ডেপ্রিসিয়েশন কত হবে, এখানে কিন্তু তোর এটাই হবে 2,430 হবে, এখানে কিন্তু চেঞ্জ করলে হবে না। সেল মেশিনের ডেপ্রিসিয়েশন অলরেডি 2,430 আমি করে দিয়েছি, হয়ে গেল। আর কি হলো, যেটা কিনেছিস নতুন যে মেশিন কিনেছিস কত টাকা দিয়ে, 75,000 টাকা দিয়ে, 10% 6 মাসের ডেপ্রিসিয়েশন 6/5 হবে, মানে 3,750 হচ্ছে। দেখেন দেখেন কত কত হচ্ছে দেখি তো, 2,430 প্লাস 24,000 প্লাস 3,750, 30,180। ঠিক আছে, বোঝা গেল? টোটাল ডেপ্রিসিয়েশন কত হলো, 30,180। বল এত অবধি দেখে নে, কোনো কিছু ডাউট আছে? বুঝতে পেরেছিস? রেট্রোস্পেক্টিভ এফেক্ট পরীক্ষায় দেবে আমি বলছি না, বাট দিলে কিভাবে করতে হবে এটা তো ম্যাক্সিমাম টাফ অঙ্কের, ইচ্ছা টাফ অঙ্ক আর বেশি থাকতে পারে। আমি আগের দিন করেছি অনেকগুলো রেট্রোস্পেক্টিভ এফেক্ট, আজকেও একটা করালাম, মানে ইয়ারের অঙ্ক বলছি। আজকে 2006 এর একটা অঙ্ক করালাম। এটা কত ইয়ার চলছে, এটা 2006, তাই তো? এটা 2006। আগের দিন 2012 করেছি, 2003 করেছি, অনেকগুলো রেট্রোস্পেক্টিভ করালাম, কোনো কঠিন লাগবে না। ঠিক আছে, বুঝে নিই ভালো, নিয়মটা মাথায় রাখবি। কি করে বুঝবি, আমি আগের দিন বলেছিলাম কোশ্চেন পড়ে কি করে বুঝতে পারবো রেট্রোস্পেক্টিভ দিয়েছি কি দেয়নি। ঠিক আছে, কি করে বুঝবো রেট্রোস্পেক্টিভ দিয়েছে কিনা? আমি বলেছিলাম বলে দেবে, রেট্রোস্পেক্টিভ বলে দেবে ফ্রম দা বিগিনিং একটা কথা বলে দেবে, নাহলে ফ্রম দা ডেট অফ পারচেজ এই ডেটটা বলে দেবে। এখানে বলেছে কোশ্চেনে, দেখ কোশ্চেনটা ভালো করে পড়।
যেই দিন মেথড চেঞ্জ হচ্ছে না 2005 এ ওখানে একটা কথা বলেছে, হয় ফ্রম দা বিগিনিং বলেছে, নাহলে ফ্রম দা ডেট অফ পারচেজ বলেছে, আর না হলে ফ্রম দা ডেট অফ 113 বলেছে। তিনটের মধ্যে একটা কথা বলেছে। রেকিতে সম্রাট বলেছেন কি একটা from 113 ওই যে ফ্রম 113 মানে ফ্রম দা ডেট অফ পারচেজ। তাহলে এটা মানে রেট্রোস্পেক্টিভ বলেছে, আর রেট্রোস্পেক্টিভ বললে তোমাকে একবার ওল্ড মেথডে ডেপ্রিসিয়েশন চার্জ করতে হবে আর নিউ মেথডে ডেপ্রিসিয়েশন চার্জ করতে হবে, তারপর দুটোর মধ্যে ব্যালেন্সিং করতে হবে। যদি সেল মেশিন যদি পরীক্ষার কোশ্চেনে না দেয় তাহলে ভাবি এর চেয়ে ইজি অঙ্ক হয়ই না। সেল মেশিন দিলে কতগুলো কথা মাথায় রাখতে হবে। কি কথা মাথায় রাখতে হবে? সেল করতে হবে সবসময় ওল্ড মেথডে, ঠিক আছে? আর যখন ডেপ্রিসিয়েশনটা করবো না, ওল্ড মেথড ডেপ্রিসিয়েশন আর নিউ মেথড ডেপ্রিসিয়েশন কম্পেয়ার করবো, সেখানে সেল মেশিন ডেপ্রিসিয়েশন নিয়ে যাবে। এই কটা কথায় মাথায় রাখলো, অঙ্ক আর কিছুই কঠিন না। শেষ, আর কিচ্ছু নেই। কি বললে বুঝতে পারলি? এই কথাগুলো কথা মাথায় রাখতে হবে, কোনোদিন ভুল হবে না অঙ্ক, কোনোদিন ভুল হবে না। রেট্রোস্পেক্টিভ এফেক্ট অনেকেই পারে না, অনেকে ভুল করে, বিশেষ করে সেল মেশিন দিয়ে দিলে অনেকেই ভুল হয়। আমি বলে দিলাম কোন কোন জায়গায় ভুল হতে পারে, কোন কোন জায়গায় ভুল হতে পারে। বিশেষ করে সবাই গন্ডগোল করে সেল মেশিনে গিয়ে গন্ডগোল করে ফেলে, ঠিক আছে? তো হয়ে গেল, বলে দিলাম। আর দেওয়ার খুব একটা চান্স নেই, এটাও বলে দিচ্ছি তোদের। মানে খুব ইজি অঙ্ক করে তো, রেট্রোস্পেক্টিভ দেওয়ার খুব একটা চান্স নেই, নরমাল অঙ্কই দেবে, 11 প্যাটার্নের অঙ্কই দেবে। হয়ে গেল। জাস্ট লেজার পর, লেজার এখানে 1 বছরের করতে বলছে, লেজার এখানে 1 বছরের লেজার করতে বলছে, অর্থাৎ 2005 এর লেজার করতে বলছে। দেখ ছোট করে মনে এখানেই হয়ে যাবে। মেশিনারি অ্যাকাউন্ট, ওপেনিং ব্যালেন্স কত? ট্রু ব্যালেন্স বিডি। বল ওপেনিং ব্যালেন্স কত ছিল বলতে পারবি? 1/1/5 এ কত ছিল ব্যালেন্স? 2,43,600। 2,43,600। কত টাকার মেশিন কিনেছিলি? স্যার মেশিন কিনেছিলাম 75,000 টাকা দিয়ে। লেট ডেবিটেড টু ব্যাংক অ্যাকাউন্ট। টু ব্যাংক অ্যাকাউন্ট, ঠিক আছে। মেশিনটা বেচেছিলাম কত টাকা দিয়ে? 43,000 টাকা দিয়ে। স্যার আমার 2,43,000 হবে, 600 হবে। ছয় ছিল না? আচ্ছা, 1/7/5 বাই ব্যাংক অ্যাকাউন্ট। মেশিন বেচেছিলাম কত? 43,000 টাকা দিয়ে। আচ্ছা, ডেপ্রিসিয়েশন কত হলো? 30,180। এখানে লিখো 30,180। 31/12/5। আর কি হবে? মেশিন বেচে লস হয়েছিল কত? একটু বল, পাতা উল্টে দেখ, আমার তো মুছে দিয়েছি। মেশিন বেচে কত টাকা লস করেছিলাম? 3,170 বাই পিএল অ্যাকাউন্ট। 3,170 1/7/5। আর একটা জিনিস বলেছিলাম, ওই যে ওল্ড মেথডে ডেপ্রিসিয়েশন হয়েছিল 45,000 সামথিং, আর নিউ মেথড ডেপ্রিসিয়েশন হয়েছিল 48,000 সামথিং, এরকম কিছু একটা বেরিয়েছিল, তাই তো? যে একটা চেঞ্জ, তোকে নতুন মেথডে ডেপ্রিসিয়েশন দেখাতে হবে 48,000, কিন্তু ওর তুই দেখিয়েছিস 45, তাহলে কত টাকা দেখাতে হবে আরো এক্সট্রা? ওই 2,400 টাকা ডেপ্রিসিয়েশন দেখালে। ডেপ্রিসিয়েশন দেখালে কি হয়? ডেপ্রিসিয়েশন দেখালে মেশিনের ব্যালেন্স কমে, আর মেশিনের ব্যালেন্স কমছে মানে কি? তাহলে আবার লিখো বছরের শেষ দিন করতে হয় 31/12/5 বাই পিএল অ্যাকাউন্ট। এটা তো লস, আর এটা হচ্ছে মানে আন্ডার চার্জ, মানে কম চার্জ করেছিলাম সেটা। 2,400 ব্যালেন্স করে তো অঙ্ক শেষ। ঠিক আছে? $2,43,000 যোগ 75,000 কত হচ্ছে? 3,18,000। $3,18,000 টাকা থেকে বাদ দেবো কত কত টাকা? 43,000, বাদ দেবো 30,180, বাদ দেবো 3,170, বাদ দেবো 2,400, কত হচ্ছে? 2,39,250। ঠিক আছে, 2,39,250 মিলে গেছে অঙ্ক শেষ।